আমাদের সরকারগুলো গোপনে গোপনে এগুলা বাস্তবায়নের প্রক্রিয়া চালাচ্ছে। ইমানদাররা, কোরআনওয়ালারা শুধু কোরআন চর্চা নিজেরা করলেই হবে না, দেশ থেকে যারা কোরআনকে নিশ্চিহ্ন করতে চায়, কোরআনী বিধানকে নিশ্চিহ্ন করতে চায়, তাদেরকেও জানিয়ে দিতে হবে এটা নির্বাচনী কোনো আওয়াজ না, এটা একজন ইমানদারের আওয়াজ, এটা হযরত হাফিজের জমিন, এটা শাহজালাল শাহপরানের জমিন, এটা আল্লামা আহমদ শফির জমিন। ওদেরকে জানিয়ে দিতে হবে নির্বাচনে তুমি কোন মার্কায় দাঁড়াও সেটা আমাদের জানার দরকার নাই। মুসলমানদের দাবি একটাই, মুসলমানদের এই জমিনে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে কেউ কথা বলবে ওর জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে, কেউ আইন পাস করার চেষ্টা হবে, তাকে প্রতিরোধ করতে হবে ইনশাআল্লাহ। আওয়াজ উঠাইতে হবে, হাফিজের এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না ইনশাআল্লাহ। الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما يجحدون آمنت بالله صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ। হাফেজ ছাত্রদের সবক প্রদান এবং বুখারী শরীফের দর্শ উপলক্ষে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখ কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার, বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলি, প্রাণ খুলি, কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সময় কম, কথাও কম, অল্প সময়ের মধ্যে যেহেতু কোরআনের সবক নিল বাচ্চারা, এই বিষয়ে অল্প দিয়ে একটা কথা আমি আপনাদের সামনে পেশ করতে চাই। দেশের যে হাল, যে পরিস্থিতি, আমরা তো কথা বলে চলে যাই, কিন্তু আয়োজকদের অনেক বেশি পেরেশানি ভোগ করতে হয়। এই জন্য আমি, যদিও সময় তাকাদা ছিল কিছু কথা বলা, আয়োজকদের কথা চিন্তা করে সেই কথাগুলো আমি একটু চাপায়া চাপায়া রেখে কিছু কথা বলতে চাই। মুহতারাম হাজরিন, কুরআনুল কারীমের যে কয়টা আয়াত আমি তিলাওয়াত করেছি, 3টা আয়াত, সূরা হামিম আস-সিজদা 25, 26, 27 নম্বর আয়াত। মূলত আয়াত আমার 25 নম্বরটা দরকার। সবগুলো আয়াত একই প্রাসঙ্গিক হওয়ায় আমি তিলাওয়াত আয়াত সবগুলোই করেছি। ওই আয়াতে যেটা আমাদের উদ্দেশ্য, 25 নম্বর আয়াত, আল্লাহ বলেন
যারা কাফির তারা বলে এই কোরআন শুনবা না এবং হট্টগোল তৈরি করবা, আশা করা যায় তোমরা জয়ী হবা। এ হচ্ছে আয়াতের অর্থ। বিখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে আনেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা যে এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফেরদের সম্পর্কে নাযিল করেছেন। একটু বলেন তো কাদের সম্পর্কে? কাফের। সব কাফের না, মক্কার কাফের। আচ্ছা, নবীজি নবুয়ত পাওয়ার আগে কাফের ছিল না? ছিল না? বলেন। ওদেরকে না, ওদেরকে নিয়ে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরের যে কাফের, তার মানে আমরা সহজে বললে বুঝি আবু জাহেলদের সম্পর্কে আল্লাহ এই আয়াতগুলো নাযিল করেছেন। এইবার ঠিক করে বলেন তো এই আয়াতগুলো আল্লাহ কাদের সম্পর্কে নাযিল করেছেন? আবু জাহেলদের। আবু জাহেল একা না। আয়াতের মূল বক্তব্য, কাফেরদের একটা বক্তব্য আল্লাহ তুলেছেন। প্রথম আয়াত, শেষ দুই আয়াতে আল্লাহ কাফেরদের এই বক্তব্যের জবাব দিয়েছেন। কাফেরদের বক্তব্যটা কি ছিল একটু শুনে খেয়াল করুন আর সময়ের সাথে মিলাই। কাফেরদের বক্তব্য ছিল দুইটা, যে যদি তুমি ইসলামপন্থীদের বিরুদ্ধে জয়ী হতে চাও তো তোমাকে দুইটা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এক নম্বর হচ্ছে নিজেও কোরআন শুনবা না, কারণ কোরআনের এমন শক্তি যে তুমি নিজেও যদি শুনো প্রভাবিত হয়ে আবার কোরআন ওয়ালা হয়ে যাবে, এটা আরেক মুসিবত। কর্মসূচির এক নম্বর হচ্ছে নিজেও কোরআন শুনবা না, অন্যকেও কোরআন শুনতে দিবা না, তাইলে ইসলামপন্থীদের বিরুদ্ধে তোমাদের জয় অবধারিত। এটা ওদের চিন্তা। মূলত এই বক্তব্যটা কাফেরদের না, মূলত বক্তব্যটা ইবলিসের। কার বলেন? কেন ইবলিসের বক্তব্য বললাম? কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা ইবলিস নিজে বলেছে, কোরআন আল কারীমের মধ্যে আসছে, সূরা আরাফ 16 নম্বর আয়াত 8 নম্বর পারা। ইবলিসকে আল্লাহ যখন তাড়াইছেন তো ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করে একটা কথা বলেছে, কি? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছে আমি ওদেরকে ছাড়ব না। কি করবি? তো বলে তারা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম ধরে আপনার কাছে পৌঁছবে, জান্নাতে আবার আসবে, আমি ওই সিরাতে মুস্তাকিমে বসে যাব যেন ওরা আসতে না পারে, জান্নাতে আসতে দিব না। এই সিরাতে মুস্তাকিম এর অনেক ব্যাখ্যা। মূল কথা হচ্ছে শরিয়া, আমার দ্বীন, আমার শরিয়া, আমার কোরআন। তাহলে ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। আর ইবলিস জানে বান্দা রবের সাথে সম্পর্ক জোড়ে কি দিয়া, এটা ইবলিস জানে। সেটা বোঝার জন্য সূরাতুর রহমানের প্রথম 3টা আয়াত একটু খেয়াল করেন। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন রহমান আল্লাহ, প্রথম আয়াত। একটু মনোযোগ লাগবে। 1 নম্বর আয়াত কি? রহমান আল্লাহ। 2 নম্বর আয়াত হচ্ছে যিনি কোরআন শিখালেন। 3 নম্বর আয়াত হচ্ছে যিনি মানুষ সৃষ্টি করলেন। আচ্ছা, একটু বুঝে শুনে বলেন তো, আমরা দুনিয়াতে আগে আসছি না আগে কোরআন পড়ছি? কথা বলেন, কথা বলেন। আমরা দুনিয়াতে আগে আসছি না আগে কোরআন শিখছি? মায়ের পেট থেকে কেউ কোরআন শিক্ষা আসছেন? হাত ওঠান তাইলে। আজকে ওয়াজ বন্ধ, বৈশা বৈশা তারে দেখি আমরা। এমন আল্লাহওয়ালা থাকতে কিসের ওয়াজ? মায়ের পেটের থেকে কোরআন শিক্ষা কেউ আসছে? তাহলে আমরা আগে দুনিয়াতে আসছি না আগে কোরআন শিখছি? আগে আসছি। অথচ আল্লাহ সূরা রহমানের সিরিয়াল আনছেন কি? আগে কোরআন শিক্ষা আনছেন, এরপরে মানুষ সৃষ্টির কথা আনছেন। আমাদের বুঝ মতো সিরিয়াল ঠিক আছে না একটু আকপিস হয়েছে? বলেন তো, আকপিস হয়েছে না হয় নাই? এই আকপিস আল্লাহ কেন করলেন? এর বহু কারণ তো আছে, মুফাসসিররা বলেছেন। অত কারণ আমি খালি সময় চিন্তা করি।
দুইটা কারণ বলি, একটা একটু ভালো লাগবে আপনাদের শুনলে এই কারণটা, আরেকটা আমাদের মূল যে উদ্দেশ্য ওই উদ্দেশ্যের দিকে আগায় নেবে আমাদেরকে। একটা কারণ মুফাসসিররা এটা বলেছেন, আল্লাহ যেন বুঝাতে চাচ্ছেন, বান্দা আমি তোমাকে আগে সৃষ্টি করছি, কথা এটাই ঠিক, এরপরে যারা তোমার কোরআন শিক্ষার ব্যবস্থা করছি, কিন্তু আমি কোরআন শিক্ষার ব্যাপারটা 2 নম্বরে এনে কেন আনলাম? আমি তোমাকে এই মেসেজ দিতে চাই যে তুমি যদি কোরআনী শিক্ষায় শিক্ষিত হও তাইলে যায় তোমার পরিচয় তুমি মানুষ, আর নাইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। এটা বোঝার জন্যে একটা উদাহরণ শুনলে একদম স্পষ্ট হবে। তাসলিমা নাসরিনের নাম মনে আছে না? ভুলে গেছে? এই নাম কি আর ভুলা যায়? শয়তানরে কেউ ভুলে? ওরে বাটপার ভুলে গেছো? আমি ওইটা শুনতে চাইছিলাম আর কি, ওটা কেউ বলে না। শয়তান কোন বাটপা? ওরে বাটপা। আমার এক ভাই এক শব্দ একটা বলছে, আল্লাহ এমন কবুল করছে পুরা হিট, আল্লাহ জবানে আরো বরকত দিক। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, বাটপারি ধরা পড়ে যাবে না। শয়তানও তার এই কর্মসূচি বাস্তবায়নে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর যে কর্মসূচি সে হাতে নিয়েছে, এই কর্মসূচি বাস্তবায়নে শয়তানও পদ্ধতি একটা গ্রহণ করবে না। এটা শয়তানের নিজেরই চ্যালেঞ্জ। সূরা আরাফ 17 নম্বর আয়াতে শয়তান এই কথা বলেছে। আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। এই ছেলেরা, মাদ্রাসার ছাত্ররা, আমি দিক বলবো, তোমরা সংখ্যা বলবা। শয়তান বলে কি, আমি ধোঁকা দিব সামনে দিয়ে, বলো সংখ্যা বলো, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে, কটা হইল? 4টা। কোন কোন মুফাসসির এই কথা বলেছে যে শয়তান মানুষকে যে ধোঁকা দিবে, ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তান কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করবে। কয়টা? এটা একটা ব্যাখ্যা। এই ব্যাখ্যার আবার প্রমাণ দিয়েছেন তারা পরবর্তী 2 আয়াত দিয়া, সূরা আরাফের 19-20 নম্বর আয়াত দিয়া দলিল দিয়েছেন যে শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে পদ্ধতি গ্রহণ করে কয়টা? বলেন বলেন। আমার বাবা মাকে যে শয়তান ধোঁকা দিছিল, পদ্ধতি গ্রহণ করছিল 4টা। কয়টা? আল্লাহ বলতেছেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। বলেন বলেন পদ্ধতি কয়টা? তাড়াতাড়ি একটু সময় দেন। কয়টা? কয়টা? শয়তান প্রথম ধোঁকা দিছে কি বলে, আমি আয়াতের তর্জমা করব না, সময় লাগবে। প্রথম ধোঁকা দিছে কি, যায় বলতেছে হুজুর ফল কেন খান না? হুজুর বুঝছেন তো? হ্যাঁ বুঝলে। হুজুর ফল কেন খান না? তো বলে আল্লাহ নিষেধ করছে। তো শয়তান কি বলে জানে? মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা। ওলামারা আগে বুঝে, মারেফা না কেনার পেছ লাগাইছে শয়তান। সাধারণরা বুঝে, ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ আছে, আল্লাহ নিষেধ করেছেন লা তাকরাবা হাযিহিস শাজারা, এই কাঁঠাল গাছের কাছে যাবেন না। শয়তান যায় জিজ্ঞেস করে ফল কেন খান না? তো বলে আল্লাহ নিষেধ করছে। আরে হুজুর বুঝেন নাই তো, আল্লাহ আশ-শাজারা, এই যে 1 নম্বর গাছটা নির্দিষ্ট গাছ, এই গাছের না ফল খাইতে নিষেধ করছেন, আরো যে 9 গাছ আছে ওটা তো নিষেধ করে নাই। তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিল কে? মুফাসসির হুজুরের নাম কি? হুজুরে বলেন না, ডরান কিছু নেই। মুফাসসির হুজুরের নাম কি? কাজী নামের শুরুতে মুফাসসির, মাথার উপরে 5 তলা টুপি, ইয়া হাবা কাবা, ভাবসাব, ইংরেজি চটর পটর, এগুলা দেখেই কাজ হয়ে যায় না। খবর লাগানো লেখাপড়া করছে কোন জায়গায়? কথা ঠিক বলে।
আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে কার সামনে? একজন নবীর সামনে। কার সামনে বলেন না? কার সামনে? ও, তো এই সিস্টেম তো আগের থেকেই চলতেছে। শয়তান দিচ্ছে আল্লাহর কালামের ব্যাখ্যা নবীর সামনে। এখন শয়তানের দোসররা, ওই আউল বাউল ফাউলরা এখন শরীয়তের ব্যাখ্যা দেয় ওলামাদের সামনে। ওলামারা বুঝে না, সব হ্যাঁ বুঝছে। আমরা অবাক হই না। কেন অবাক হই না? শয়তান ব্যাখ্যা দিয়েছে আল্লাহর কালামের নবীর সামনে, একজন নবীর সামনে। কাজী শয়তানের দোসররা এখন শরীয়তের অপব্যাখ্যা দিবে নবীর ওয়ারিসদের সামনে। এটা অবাক হওয়ার কি আছে? সিস্টেম তো পুরানটাই, খালি প্যাকেট পাল্টাইছে, প্যাকেট। আমাদের কাজ হচ্ছে সময়ের আলেমদের প্যাকেট ছিঁড়া আপনাদের ভিতরের আগের পুরান জিনিস দেখায় দেওয়া। এই জিনিস কিন্তু আগেরটাই। বুঝে আসছে কথা? শয়তান যখন দেখলো এক নম্বর ধোকায় কাজ হয় নাই, এইবার মারছে 2 নম্বর, ইল্লা আন তাকুনা মালাকাইন। ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছে। হায় রে হুজুর, আল্লাহ কেন নিষেধ করছে আপনারা তো বুঝেন নাই। আপনি যদি এই ফল খান আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। দেখছেন নি কান্না? ধোকাটা কি আগে বুঝতে হবে। আপনারা আকীদা বিষয়ক একটা ব্যাপার আছে, এটা না জানলেই ধোকা বুঝবেন না। ওলামারা জানেন সমস্ত নবীর মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। বলেন নবীদের মর্যাদা কোথায়? কোথায় কোথায়? তা হযরত আদমের দাম বেশি, নবী আদমের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? নবী আদমের দাম বেশি। কার? নবী আদমের দাম বেশি। যেহেতু হযরত আদমের দাম বেশি, তো উনি ফল খায়া তার চেয়ে নিচের স্তরে ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? একজন এমপিকে যদি কেউ আইসা বলে স্যার এই কাজটা কেন করেন না, বলে নেত্রী মানা করছে, বলে আরে আপনি তো বুঝলেন না, আপনি এই কাজটা করলে চেয়ারম্যান হয়ে যাবেন, এটা নেত্রী চায় না, আপনি করেন। বলেন এমপিরে ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? এখন এই দেশের কিছু আলেমদেরকেও এই দেশের কিছু মানুষ ঠকাইতে চায়। আমরা এই কথাগুলো বলি না, অনেকে ভুল ব্যাখ্যা দেয়, ভুল বুঝেন না। আমাদের শিক্ষা সিলেবাস সংস্কার করার জন্য উঠে পড়ে লাগছে একটা জাত। কি বলতে চায় ওরা? যে ইংরেজি ঢুকাও, বিজ্ঞান ঢুকাও। আমরা পড়াচ্ছি, আমরা ইংরেজি বিজ্ঞানের বিরুদ্ধে না, এটা ভুল বুঝবেন না, মেসেজটা ভুল। আমাদের কথাগুলো বোঝার চেষ্টা করেন। কিন্তু যারা পরামর্শ দিচ্ছে ওদের মতলবটা কি? কেন রে ভাই আমার ইংরেজি কেন ঢুকাইতে হবে, বিজ্ঞান কেন ঢুকাইতে হবে? বলে যেন একজন আলেম ডাক্তার হয়ে বের হয়, একজন আলেম ইঞ্জিনিয়ার হয়ে বের হয়। আমরা আমাদেরকে মনে করো ওরা গাইয়া খেত সেকেলে ব্যাগ ডেটেড কিচ্ছু জানি না, 4 দেয়ালের ভিতরে থাকি, বাহিরের কোনো খবর জানি না। কয়দিন আগে আমাদের এক ভাই আমাদেরকে খোঁচা মারছে, আমরা বাহিরের কোনো খোঁজ খবর রাখি না। ওরা আমাদেরকে ডাক্তার বানাতে চায়, ওরা আমাদেরকে ইঞ্জিনিয়ার বানাইতে চায়। দুনিয়ার কোনো ডাক্তারকে আমি খাটো করছি না, কোনো ইঞ্জিনিয়ারকে আমি খাটো করছি না। আপনি ডাক্তার না হলে আমার চিকিৎসা কে করতো? আপনি ইঞ্জিনিয়ার না হলে আমার মাদ্রাসা মসজিদ কে বানাতো? আপনারা আপনাদের জায়গায় আছে। আমাদেরকে যারা ডাক্তার বানাতে চায় ওদের উদ্দেশ্য ভালো না। শয়তান চাইছে একজন নবীকে তার নিচের জায়গা ফেরেশতা বানাইতে, ওরাও চায় একজন আলেমকে নিচের জায়গা ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানাইতে। আমাদের বরং পাল্টা প্রশ্ন আপনাদের কাছে, এই প্রস্তাব নিয়ে কয়দিন ঢাকা বুয়েটে গেছেন, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে গেছেন, ঢাকা মেডিকেল কলেজে গেছেন কয়দিন, যে ঢাকা মেডিকেল কলেজের সিলেবাস পাল্টান কেন? বলে ডাক্তারি সিলেবাসের মধ্যে কোরআন ঢুকায়া দেন, হাদিস ঢুকায়া দেন। বলে কেন? যেন একজন ডাক্তার আলেম হয়ে বের হয়, একজন ইঞ্জিনিয়ার আলেম হয়ে বের হয়। ওদেরকে তো তুমি পরামর্শ দাও না, পরামর্শ দাও মৌলবীরে। তোমার উদ্দেশ্যটা কি জানতে চাই। শয়তান দেখছে আরে সুবহানাল্লাহ, এই হুজুরে তো ধোঁকা দেওয়া যাচ্ছে না। এইবার মারছে 3 নাম্বারটা, আও তাকুনা মিনাল খালিদিন। হুজুর ফল কেন খান না আপনি? আল্লাহ নিষেধ করছে। আরে হুজুর আল্লাহ নিষেধ করছে কি জন্য বুঝেন তো না, হুজুর মানুষ কিচ্ছু জানে না। এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হবে, এটা আল্লাহ চায় না, খাওয়ান না মিয়া। দেখছেন নি কি টোপ মারছে, টোপ মুলা ঝুলাইছে সামনে। এখানে ধোকাটা কিনা বোঝা লাগবে। আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নেই, বানাইছিলেন কই পাঠাবেন? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً
কই পাঠাবেন? কই পাঠাবেন? এই ছাত্র কথা বলো, কই পাঠাবেন? তো দুনিয়ায় যদি পাঠাবেন তো মাঝখানে জান্নাতে কি জন্য পাঠাইছিলেন? যে দুনিয়ায় করোনা চলতেছে, টিকা দিয়া যান, তো কি জন্য পাঠাইছেন? হ্যাঁ, ওইটাও একটু বোঝা লাগবে। সূরা তাওবা 111 নম্বর আয়াত, আল্লাহ তাআলা আমার আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন। কিনতে রাজি নি আপনারা? জান্নাত কিনতে রাজি? কে কে রাজি দেখি তো? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আপনার তাড়াতাড়ি না জান্নাত দেখছে? এখন তো এই মুফতি সাহেব পেস লাগাই, হুজুর গো কাম হইতো খালি পেস লাগানো, হুজুররা কোনো সোজা কাম বুঝে না। জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয়েছেন, না দেখে কেনা জায়েজ আছে? জিজ্ঞেস করেন। ওই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। আমরা অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? কেমনে বুঝে শুনে বিশ্বাসী হইলেন? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছেন। একটু বলেন তো আমাকে, আপনাদের টাঙ্গাইলে মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে যায় না অভিভাবক যায়, গার্জিয়ান যায়? গার্জিয়ান যায়। মাশাআল্লাহ, আপনাদের এলাকার মেয়েরা তো খুব ভালো। আমাদের ঢাকার মেয়েরা দুই রকম। একরকম মেয়ে হলো মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ের আলোচনা করলে ওর লজ্জায় চলে যাবে আরেক ঘরে, ভাবি টাবি অন্য কাউকে পাঠাইয়া দিবে। আব্বা আম্মাকে বলেন আমার কিচ্ছু শোনার দরকার নাই, দেখার দরকার নাই, ওনাদের দেখাই আমার জন্য যথেষ্ট। কিন্তু যদি মাইয়া হয় ঢাকার শাহবাগের রাতের স্লোগান কন্যা, বিড়িও খায় গাঞ্জাও টানে, এই বাড়ির সামনে যদি বিয়ের প্রস্তাব দেয় হয়, কো আম্মা আমার এক্স কি হবে? বললাম এক্স বুঝো? এক্স আচ্ছা, না বুঝলে ভালো। আমার আগেরটা কি হবে? আগেরটা আচ্ছা ঠিক আছে, আমাকে বেটার অপশন চুজ করার জন্য একটু সময় দেওয়া লাগবে। উনি বেটার অপশন চুজ করবে, কোনটা ভালো। ও দোস্ত, নিজে দেখতে চাইতেছে আর কি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? তাহলে বুঝেন, আল্লাহ আদম আর হাওয়াকে দুনিয়ায় পাঠাইবেন বইলা বানাইয়া জান্নাত থেকে কেন ঘুরায় আনছেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমরা শুনাই কবুল করছি, আমাদের দেখার দরকার নাই। শয়তান কয় সর্বনাশ, হুজুর তো কাট্টা মৌলবি দেখা যায়। হুজুর তোমারে কোন রাস্তায় ধোকা দেওয়া লাগে আমার জানা আছে। কি সেটা? তুমি তো ইমানদার, আল্লাহ খোদার নাম লইলেই তো গইলা যাও। এই দেশে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে সারা জিন্দেগি ইসলামের বিরুদ্ধে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে, শরিয়া আইনের বিরুদ্ধে, খেলাফত ব্যবস্থার বিরুদ্ধে। আফগানিস্তানের কথা শুনলে জ্বর উঠে যায়। আছে না এক শ্রেণী? আফগানিস্তানের কথা শুনলে এখন কি উঠে যায়? জ্বর উঠে যায়, শরীর খালি জলে জলে। আছে এমন এক শ্রেণী। কিন্তু যখনই দেখবেন নির্বাচন আসে, তখন ওরা জানে এই টুপিটা এদেশের মানুষের একটা আবেগের জায়গা, হিজাব একটা আবেগের জায়গা। সারা জিন্দগি দিন চর্চা না করলেও, পশ্চিম দিকে হোঁচট না খাইলেও, সেজদা তো দূরের কথা, উষ্টাও খায় না এই জিন্দগিতে, এমন মানুষটাও দেখি নির্বাচন আসলে টুপি টাপি লাগাইয়া পুরা হাসান বসরির ছোট ভাই। কথা বলেন ঠিক কিনা? এটা শিখছে কার থেকে জানে? শয়তান থেকে। শয়তান যখন দেখছে সব পদ্ধতি ব্যর্থ, শয়তান এবার পুরা বুজুর্গ সেজে গেছে, আল্লাহ খোদার নামে কসম খাওয়া শুরু করছে। কি বলে? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলি আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। আমারে ভুল বুঝছেন না? সুবহানাল্লাহ। শয়তান যার হিতাকাঙ্ক্ষী হয় তার আর শত্রু লাগে? ভারত যার বন্ধু হয় তার যেমন শত্রু লাগে না, শয়তানও যার হিতাকাঙ্ক্ষী হয় তারও আর শত্রু লাগে না। কথা বলেন, কথা বলেন। অদোস্ত, এই যে এতক্ষণ কথাগুলো বললাম, কি বুঝাইতে চাইলাম? শয়তান আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরানোর জন্য পদ্ধতি একটা গ্রহণ করবে না, নানান পদ্ধতি গ্রহণ করবে। এই যুগেও শয়তান আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরানোর জন্য যে পদ্ধতিগুলি গ্রহণ করছে, সময়ের আলেমরা তারা চিহ্নিত করেছেন মৌলিক পদ্ধতি দুইটা। বলেন কয়টা? অনেক পদ্ধতি আছে, মূল দুইটা, তিনটাও ধরতে পারেন।
দুইটা শ্রেণীকে ইসলাম বিদ্বেষী অপশক্তি টার্গেট করছে। দুইটা শ্রেণী, এই দুই শ্রেণীকে দিয়ে কাজ করাচ্ছে। এক শ্রেণীকে বলে মডারেট মুসলমান, আরেক শ্রেণী হচ্ছে মডার্নিস্ট। মডারেট মুসলমান বলতে কি বুঝায় একটু বুঝেন, জটিল বিষয়। মডারেট মুসলমান বলতে বুঝায় ইসলামের বিভিন্ন বিধানকে তারা নিজেদের মতো করে ব্যাখ্যা দিয়ে মানুষের সামনে উপস্থাপন করে একটা আধুনিক ইসলাম মানুষের সামনে পেশ করতে চায়। যেমন জিহাদ ইসলামের এক অবিচ্ছেদ্য অংশ, নামাজ যেমন ইসলামের এক অবিচ্ছেদ্য অংশ, জিহাদ ইসলামের এক অবিচ্ছেদ্য অংশ। এই সমাজের কিছু সুশীল মানুষ, সুশীল ইমানদার আছে যারা বর্তমান সময়ে জিহাদকে উপেক্ষা তো করেই, বরং যারা জিহাদের সাথে সম্পৃক্ত, বিশেষ করে আফগানিস্তান সহ সারা দুনিয়ায় যারা ইসলাম জিন্দা করার জন্যে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্যে সশস্ত্র লড়াই করতেছে, ওদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়া ইসলাম শান্তির ধর্ম বইলা মানুষকে বিভ্রান্ত করছে। এমন একটা শ্রেণী এই জগতে আছে, ওদের মাধ্যমে ওরা মানুষকে দিন থেকে দূরে সরানোর চেষ্টা চালায় যাচ্ছে। এদেরকে বলে মডারেট মুসলমান। আরেকটা শ্রেণী আছে মডার্নিস্ট। মডার্নিস্ট হচ্ছে যারা শরীয়তের টোটাল শরীয়তকে অস্বীকার করবে না, নির্দিষ্ট টার্গেট করে করে শরীয়তের বিধানকে সমাজ থেকে উঠায়া দেওয়ার চেষ্টা করবে। কাফের হওয়ার জন্যে গোটা ইসলাম অস্বীকার করার দরকার নাই, শরীয়তের একটা বিধানকে অস্বীকার করাই যথেষ্ট। কথা বলেন, কথা বলেন। বর্তমান বাংলাদেশে সবচেয়ে বেশি হামলার শিকার ইমানদাররা হচ্ছে এই মডার্নিস্ট দ্বারা। কেন? পশ্চিমাদের পাচাটরা আমাদেরকে চালাচ্ছে, পশ্চিমা কালচার দেশে বাস্তবায়নের চেষ্টা হচ্ছে। দোস্ত, আমি কয়টা বলবো, ট্রান্সজেন্ডার এক ভয়ঙ্কর বিষয়। এটা শুধু ইমান বিধ্বংসী বিষয় না, এটা সমাজ বিধ্বংসী এক বিষয়। আল্লাহ তাআলা নারী পুরুষের সম্পদ বন্টনের একটা নিয়ম দিয়েছেন, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। নারী অধিকারের নামে এখন ছেলে আর মেয়ের জন্য ওরা সমান অধিকারের দাবি জানাচ্ছে। বাবা মায়ের সম্পদ ছেলে যা পাবে মেয়েও তা পাবে। আমাদের সরকারগুলো গোপনে গোপনে এগুলা বাস্তবায়নের প্রক্রিয়া চালাচ্ছে। ইমানদাররা, কোরআনওয়ালারা শুধু কোরআন চর্চা নিজেরা করলেই হবে না, দেশ থেকে যারা কোরআনকে নিশ্চিহ্ন করতে চায়, কোরআনী বিধানকে নিশ্চিহ্ন করতে চায়, তাদেরকেও জানাইয়া দিতে হবে এটা নির্বাচনী কোনো আওয়াজ না, এটা একজন ইমানদারের আওয়াজ, এটা হযরত হাফিজের জমিন, এটা শাহজালাল শাহপরানের জমিন, এটা আল্লামা আহমদ শফির জমিন। ওদেরকে জানাইয়া দিতে হবে নির্বাচনে তুমি কোন মার্কায় দাঁড়াও সেটা আমাদের জানার দরকার নাই। মুসলমানদের দাবি একটাই, মুসলমানদের এই জমিনে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে কেউ কথা বলবে ওর জিভটাকে ছিঁড়ে ফেলা হবে। কেউ আইন পাস করার চেষ্টা হবে, তাকে প্রতিরোধ করতে হবে ইনশাআল্লাহ। আওয়াজ উঠাইতে হবে, হাফিজের এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, শুনেন, সময় কম শুনেন। এই যে একটা মজলিস হয়েছে আজকে, এখানে দিনদাররাই বেশি আসছে, তাই না? যাদের সন্তান মাদ্রাসায় আছে তারাই বেশি। আমি অনেককে দেখলাম, একজন বাবা আর একজন মাও এখন শয়তানের ভূমিকায়। শয়তান মানুষকে দিন থেকে দূরে সরানোর চক্রান্ত করছে। আর এই সমাজের মা বাবা সন্তানকে কোরআন শিখাচ্ছে না, তার মানে মা বাবা সন্তানের ভূমিকা অবতীর্ণ। কথা বলেন না, কথা বলেন না। একটা বাচ্চাকে সব শিখাচ্ছে, একটাই সমস্যা, তাকে দিন শিখায় না, সব শিখায়। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমি দেখি, সে ক্রিকেট খেলা শিখতেছে। ক্রিকেট খেলতে যখন সে প্র্যাকটিসে যায়, ছোট্ট বাচ্চা, তার যে ক্রিকেটীয় সরঞ্জাম, এত বড় ব্যাগ, পিছন দিয়ে আরেকজনে কান্দে লয়। সে যখন এগুলো বডিতে জড়ায়, যেন চাঁদের দেশে যাইতেছে, পিচ্ছি পোলাটা ব্যাটটা লইয়া হেলমেট লাগাইয়া প্যাড ব্যাট পরে দৌড়াইতে পারে না করে। ওর শরীরে চাপ পড়ে না। ওরে আর্ট শিখায়, অঙ্কন শিখায়, চিত্রাঙ্কন, ওর মাথায় চাপ পড়ে না। ওরে ডান্স শিখায়, ওর মাথায় চাপ পড়ে না। ওরকে নানান সঙ্গীত শিখায়, নজরুল, রবীন্দ্র, আরো কত কি শিখায়, ওর মাথায় চাপ পড়ে না।
কেউ কেউ কারাতেও শেখায় বাচ্চারে আত্মরক্ষার জন্য, ওর মাথায় চাপ পড়ে না। ওরে এই স্পেশাল ইংরেজি বলার জন্য যেই কোচিং কোর্সগুলো আছে ওগুলা শেখায়, ওকে কম্পিউটার শেখায়, স্কিল ডেভেলপমেন্টের নামে ওকে কত কিছু শেখায় মা বাবা তাকে যোগ্য করার চেষ্টা করছে। অথচ এই সন্তানটা কালিমা জানে না, এই সন্তান নামাজ জানে না। খোদার কসম, যেই মা বাবা সন্তানের এই চিন্তাটুকু করে না, আমরা মনে করি ওই মা বাবা এখন শয়তানের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। মা বাবাও নিজে হাতে ধইরা সন্তানকে তার রব থেকে বিচ্ছিন্ন করতেছে। অস্বীকার করতে পারবে? যারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, প্রত্যেকে শয়তানের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। শয়তানের জীবনের চূড়ান্ত টার্গেট বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। সেই টার্গেট এখন বাচ্চাদের জন্য মা বাবাই পুরা করতেছে, মা বাবাই তার সন্তানকে রব থেকে বিচ্ছিন্ন করে দিছে। এমন প্রক্রিয়ায় লেখাপড়া চালাচ্ছে, এমন কিছু তার হাতে তুলে দিছে, মোবাইল ইন্টারনেট সহ। একটা বাচ্চা আল্লাহদ্রোহী হওয়ার জন্যে, দিনদ্রোহী হওয়ার জন্যে, নাস্তিকার মুরতাদ হওয়ার জন্যে যা যা উপকরণ আছে সব মা বাবা সন্তানের হাতে তুলে দিছে। এই সন্তান যখন বড় হইয়া মা বাবার কথা শোনে না, ওই মা বাবা এখন হুজুরের কাছে আসে, হুজুর একটা তাবিজ দেন, পোলাই তো কথা শোনে না। বলেন এই লোককে আমরা তাবিজ কোত্থেকে দিব? লাগাইছেন নিম গাছ, আর তাবিজ চান যেন নিম গাছের পরিবেশও ঠিক থাকে, আবার ফল যেন আঙ্গুর ধরে। এই তাবিজ আছে নাকি দুনিয়ায়? এমন একজন ওস্তাদ আল্লাহওয়ালা বুজুর্গ বাইর করেন যে এই তাবিজ দিবে, তা আমরা সবাই মিললে নিম গাছ লাগাবো আর হুজুর থেকে তাবিজ এনে লাগাই দেবো, যখন ফল দেয় আঙ্গুর। সিস্টেম আছে? কথা বলেন আছে? যদি ওইটা না থাকে, ওইটা যদি আপনি বিশ্বাস করেন, তো এইটা কিভাবে বিশ্বাস করেন যে বাচ্চাকে দিন থেকে দূরে সরার সব উপকরণ হাতে তুলে দিয়া আপনি কিভাবে বিশ্বাস করেন ওই বাচ্চা আপনার কথা শুনবে, ওই বাচ্চা আল্লাহর কথা শুনবে? কিভাবে বিশ্বাস করেন? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করে। আমাদের বাচ্চারা কোরআন নিল, আল্লাহ ওদেরকে হাক্কানি রব্বানি আলেম বানায় দেয়। বুখারীর সবক পড়ানো হবে, এটা এক বরকতি মুহূর্ত। আমরা এই সবাই এই বরকতি মুহূর্তের সাক্ষী হব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমাদের ভাই মুফতি সুলাইমান হাফিজাহুল্লাহ, তার প্রতিষ্ঠানকেও আল্লাহ তাআলা কবুল করেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।